ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি কিছু ব্ল্যাক মলি পালন করেছিলাম, তো এগুলো বুড়ার হয়ে গেছে আর কিছু মাছ ফ্রাই ছেড়ে দিয়েছে। তো ফ্রাইগুলো তুলবো। এই যে ফ্রাই ঘোরাঘুরি করছে। তো এখনও এই মাছগুলো ফ্রাই খেতে পারে না। মলি মাছ অ্যাকচুয়ালি ফ্রাই খেয়ে নেয়, নিজের বাচ্চা ওরা নিজেই খেয়ে নেয়। তো এইগুলো এখন প্রথম বুড়ার, তাই এ মাছ এখনও বাচ্চা খেতে পারেনি। তো বাচ্চাগুলো তুলবো, তারই একটা ভিডিও করছি। আর এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও। ভালো লাগলে পাশে থাকবেন। এই এক এক করে ফ্রাই তুলবো এর মধ্যে। তো কিছু ফ্রাই দিয়েছে, কিছু মাছ এখনো বাকি আছে। সব ফ্রাই তোলা হয়ে গেছে। এই যে 150 পিসের মতো ফ্রাই তোলা হয়ে গেছে। এবার আমি ছাড়বো, যেখানে আমার আরও ফ্রাই আছে ওখানে ছাড়বো। এইগুলো টেম্পারেচারের জন্যে 10 মিনিট রেখে দেবো। রেখে দেওয়ার পর দেখাবো। এইখানে আমার ফ্রাই থাকে, এই যে আরও আগে যে দিয়েছে ফ্রাই, তার ফ্রাই তুলেছি। আর এতে এখনও তুললাম। আবার তুলে যেই ফ্রাই তুলবেন সঙ্গে সঙ্গে দেবেন না, কারণ 10 মিনিটের মতো জল টেম্পারেচারের জন্যে, মানে অন্য জল থেকে অন্য জলে আসছে, তাই জন্যে 10 মিনিট, মিনিমাম 10 মিনিট রাখতে হবে। তো তারপরে দিলে মাছটা একটু ভালো থাকে আর কি। 10 মিনিট হয়ে গেছে। তো এদের আস্তে আস্তে ছাড়তে হবে, আগে জলটা আস্তে আস্তে নিয়ে, কারণ অন্য জল থেকে অন্য জলে আসছে। মাছগুলো ভয় পেয়ে গেছে, তাই বেরোচ্ছে না। তো মাছের ফ্রাইগুলো এখানে ছেড়ে দিলাম একসাথে। তো এইখানে আর একটু বড় হওয়ার পর আবার তুলে অন্য ট্যাঙ্ক করতে হবে। আর ব্ল্যাক মলির একটা জিনিস, কিছু মাছ তাড়াতাড়ি বেড়ে যায় খুব দ্রুত, কিছু মাছ একটু বাড়তে একটু লেট হয়। তো যেগুলো তাড়াতাড়ি বেড়ে যায় একটু তুলে দিতে হবে, তুলে আলাদা করে রাখতে হবে। যে করতে পারেন ভালো, না করতে পারলে অসুবিধে কিছু নেই। তো এই বলে আমার ভিডিও শেষ করলাম। এটা আমার প্রথম ভিডিও। তো ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন।